নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা এখনও কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে ঢোকেনি। তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং টাকা পেতে হলে কি কাজ করতে হবে, এছাড়াও এই 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু 2026 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কবে দেবে, দ্বিতীয় কিস্তি টাকা আবার কবে থেকে দেবে, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র একটি আর্থিক সহায়তা প্রকল্পই নয়, বরং রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এক নির্ভরতার নাম। এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। শুরুতে কৃষকরা বছরে সর্বনিম্ন 2000 টাকা থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত সহায়তা পেতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে কৃষকদের প্রয়োজনীয়। সেই বাস্তবতাকে মাথায় রেখেই 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্পের নতুন সংস্করণ, কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন সংস্করণে কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমির পরিমাণ 1 একরের বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা করে পান। আর যাদের জমির পরিমাণ 1 একরের কম, তারা বছরে মোট 4,000 টাকা করে পান। এই অর্থ বছরে দুটি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, যা খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে অর্থাৎ রবি মরশুমের জন্য। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো জীবন বীমা সুবিধা। কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে অকাল মৃত্যুর শিকার হন, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। উল্লেখ্য, 8 জানুয়ারি থেকে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া শুরু হলেও এখনও পর্যন্ত অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে, যেসব কৃষক টাকা পেয়ে গেছেন তাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে, কিন্তু যদি কারো স্ট্যাটাসের ঘরে দেখায় ডিলিট ফার্মার অথবা কোনো নথিপত্র সংক্রান্ত সমস্যা দেখা দেয়, তাহলে তাকে অবিলম্বে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আবার অনেক কৃষক এমনও অভিযোগ করেছেন যে স্ট্যাটাসে দেখাচ্ছে ট্রানজ্যাকশান সাকসেস, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই ক্ষেত্রে কৃষকদের প্রথমে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নিতে হবে এবং তারপর নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আর যেসব কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের এই চলতি জানুয়ারি মাসের মধ্যেই টাকা দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গেছে। আর যাদের ডকুমেন্টসে সমস্যা রয়েছে, তাদের সমস্যার সমাধান হয়ে গেলেই মার্চ মাসের মধ্যে টাকা দেওয়া হবে। প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। যদিও এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, সূত্র মারফত জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা
কিছুটা হলেও বাড়তে পারে। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে চায়, অর্থাৎ নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চান, তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আবার কোনো কৃষক যদি নতুন জমি কিনে থাকেন এবং জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও জমির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করা জরুরি। জমির পরিমাণ বৃদ্ধির জন্য যদি ফর্ম আগে থেকে জমা রাখেন, তাহলে আগামী প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির জন্য বরাদ্দ অর্থ একসঙ্গে দিয়ে দেওয়া হবে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করে নেয়। যাদের আধার নম্বর দেখাবে না, তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। এছাড়াও যাদের আধার লিঙ্ক করতে হবে, তাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে নামের তালিকা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিন যে সেখানে আধার কার্ডের নম্বর, ভোটার কার্ডের নম্বর সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। যদি আধার কার্ডের নম্বর দেখা না যায়, তাহলে কিন্তু আপনাকে আধার লিঙ্ক করাতে হবে। আর কাদের কাদের এই আধার লিঙ্ক করতে হবে তার কিন্তু নামের তালিকা পঞ্চায়েত অফিসে এবং কৃষি অফিসে দেওয়া আছে। তো আপনারা কিন্তু অবশ্যই সেই লিস্ট দেখেও বুঝতে পারবেন যে আপনার নাম রয়েছে কি না। মনে রাখবেন, আধার লিঙ্ক ছাড়া কিন্তু আগামী প্রথম কিস্তি টাকা দেওয়া হবে না। তাহলে বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের আপডেট আজকে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী আপডেট নিয়ে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।